আসলে আমরা সবাই ভালোবাসার মানুষগুলোকে খুব ভালোবাসি আর ভালোবাসার মানুষগুলোর সাথে জীবন কাটাতে চাই, কিন্তু আমরা কি পাই? কেউ পায়, কেউ পায় না। আমি আমার ভালোবাসার মানুষ, যাকে আমি ভালোবাসছি জীবনে, বলবো না যে জীবনে একজনকে ভালোবাসছি না। ভালোবাসা কিন্তু একজনকে ভালোবাসি না, ভালোবাসাটা অনেক রকম হয়। এক এক দিক থেকে মানুষকে এক একজন এক এক রকমভাবে ভালোবাসে, এক এক মানুষকে এক এক রকম ভালোবাসে। যেমন বাবা মার ভালোবাসা একরকম, মায়ের ভালোবাসা একরকম, বোনের ভালোবাসা একরকম, ভাইয়ের ভালোবাসা একরকম, প্রেমিকার ভালোবাসা একরকম, আর স্বামী স্ত্রীর ভালোবাসা একরকম। তো সবাই সবাইকে ভালোবাসে, সন্তানের ভালোবাসা হচ্ছে সবার ঊর্ধ্বে। তো আমি বলবো না যে আমি কাউকে ভালোবাসি নাই। আমি কিন্তু বিশ্বাস করেন, আমার জীবনে যে যতবার আসছে, আমি তাকে যতবার আমার জীবনে জড়াইতে চাইছি, এরকম কোনো মানুষকে যাকে আমি খুব ভালোবাসি, সে মানুষটাকে কোনো না কোনো ছলে বলে কৌশলে অন্য কেউ আমার কাছ থেকে কেড়ে নেবে। এটাই হচ্ছে আমার নসিব, আর আমার বদনসিব, এটা আমার ভাগ্য। কেমন ভাগ্য, দুর্ভাগ্য সেটা আমি জানি। আমার ভাগ্যটা যে ভালো না, দুর্ভাগ্য, সেটা আমি স্বীকার করি এবং বিশ্বাস করি। তো আমার সে দুর্ভাগ্যর সাথে কারোই কিন্তু জীবনে মিলন হয় নাই। মিলন হয়েছে, কিন্তু ক্ষণস্থায়ী হয় নাই, চিরস্থায়ী হয় নাই। ক্ষণস্থায়ের মতো আসছে, চলে গেছে। এটাই হচ্ছে আমার জীবন। তো আমি যাকেই ভালোবাসি, তার পিছনে অন্য কেউ লাগে, তার সে মনে করেন মানুষের কাছে মধুর মতো হয়ে যায় অন্য মেয়েদের কাছে। তো তারে আমার জীবন থেকে কায়রা নেওয়ার জন্য চেষ্টা করে। হয়তো এটা কি জানি না, আমার এটা কি কোনো, আমার কপালে কি এটা কোনো কি দশা, শনি দশা নাকি তা আমি জানি না। কারণ আমার কিন্তু আমার রাশিটাও কিন্তু ভালো, সিংহ রাশি। সিংহ রাশি মেয়েদের তো এরকম হওয়ার কথা না, কিন্তু কেন হয় আমি জানি না। এরা বাসেও খুব কম সময়, সিংহ রাশি মেয়েরা, ছেলেরা বলতে গেলে 60 বছর। তো জানি না কী কারণে এরকম হয়। আমি যাকে ভালোবাসি তাকে অন্য কারো কাছে সে মনে করেন মধুর মতো, চিনির মতো মিষ্টি হয়ে যায়। তাকে ছাড়া তারাও বাঁচে না। যে কোনো মূল্যে আমার সে ভালোবাসার মানুষটাকে, যদি আমি কাউরে ভালোবাসি, কাউরে আমার কাছে চাই, তারে হারাইতে আমার হবেই হবে। তাকে অন্য কেউ নিবেই নিবে আমার কাছ থেকে। সে যদি আমারে ভালোবাসে, তারপরেও তাকে নিবে। কিন্তু পরবর্তীতে সে যখন আবার আমার কাছে ফিরে আসতে চায়, আমার কাছে সইরা যাইয়া অন্য মানুষের কাছে চলে যায়, তখন আবার পরবর্তীতে সে আবার আমার পায়ে ধরে আমার কাছে আসতে চায়। এরকম মানুষ অনেক গেছে। কিন্তু তখন তো নেক্সট টাইম, তখন আমি তো দ্বিতীয়বার সময় দিতে পারি না তাকে, আর কখন আমার কাছে নিতে পারবো না। কেন নিতে পারবো না জানেন? এটা সম্ভব না। একজন আমাকে ভালোবাসতো, সে আমাকে ছাইরা দিয়ে, আমাকে ডস দিয়ে অন্য একজনের কাছে গেছে গা। সে আবার যদি আমার কাছে আসতে চায়, মনে করেন অনেক দিন পরে যদি সে মানুষটাকে আর ভালো না লাগে, তখন আবার যদি সে আমাকে ভালোবাসতে চায়, সে ভালোবাসা, তার কোনো ভালোবাসাই নেই। তার সেই ভালোবাসার কোনো মূল্যই নেই, কারণ সে তো আমারে ভালোবাসে, তার আমার ছেড়ে যেত না। তখন আমি আরেকজনের কাছে সে হয়ে গেছে, তখন আর তাকে আমি আর নিব কেন? কখনো এরকম যদি কারোর সাথে হয়, দ্বিতীয়বার আর তাকে চান্স দিবেন না, কারণ দ্বিতীয়বার যে চান্স দেয় সে হচ্ছে বোকা। আর যে নাকি চইলা যায় ফিরে আপনার কাছে আসতে চায়, অবশ্যই আপনাকে বাস দেওয়ার জন্য আসতে চাইতেছে, আপনাকে ভালোবাসার জন্য না। তার জন্য যে চইলা যায়, তার আর কখনো দ্বিতীয়বার আর চান্স দিবেন না। আসসালামু আলাইকুম। আমি তো দেবই না।